রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। দুনিয়াতে কেউ যদি কারো সাথে অন্যায় আচরণ করে থাকে, এটাও হক নষ্ট করা, আল্লাহ তাআলার বিচারালয়ে এই বিষয় নিয়েও আল্লাহ তাআলা বিচার করবে। সোজা কথা হলো, সম্পদ আমানতের হোক আর সাধারণ জমা হোক, সম্পদ আমার বোনের হক হোক, আমার ফুফুর হোক, আমার চাচার হোক, আমার কাছে যদি কারো কিছু থাকে, তার যদি মনে নাও থাকে, আমি নিজ দায়িত্বে অন্যের হক তথা যিনি হকদার তার কাছে তার হক বুঝায় দিব। কিন্তু অনেক সময় যে পায় সে যদি না বলে, আমরা দিতে চাই না। এটা তো পরের কথা, আমরা তো অন্যেরটা নিজের নাম নিয়া নিজে মালিকানা দাবি করে অন্যেরটাও দখল দেওয়ার অপচেষ্টা করি, ঠিক কিনা বলেন? এটা ঠিক না। লেনদেন সংক্রান্ত বিষয় আমি লম্বা আলোচনা করব না, কারণ এই বিষয় মোটামুটি আমাদের সবার জানা আছে। তাহলে 1 নাম্বার আমানত হয় লেনদেনের মধ্যে, 2 নাম্বার আমানতদারিতা হয় কথার মধ্যে, কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, ওই কথাটা এদিক সেদিক তাকিয়ে যার কাছে বলল ওই কথাটাও আমানত হয়ে যায়। সাধারণভাবে আমার আপনার কাছে যদি কেউ কোনো কথা বলার সময় ডানে বামে তাকায়, এর দ্বারা আমরা কি বুঝতে পারি? যে সে যে কথাটা বলতেছে, আমি ছাড়া অন্য কেউ কথাটা শুনুক বা জানুক সে চায় না। তার বলা লাগবে না যে এই কথাটা আমানত, বলার দরকার নাই। তার অঙ্গ ভঙ্গিমাই আমাকে আপনাকে এই মেসেজ দিবে যে যেই কথাটা আমার আপনার কাছে বলা হলো কথাটা আমানত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস কি? আমার আপনার কাছে যদি কেউ কোনো কথা বলার পরে বলে, হুজুর এই কথাটা কিন্তু আপনার কাছে আমানত, শুধু আপনাকে বললাম, আপনি আর কারো কাছে বললেন না। আমরা সব কিছু হজম করতে পারি, কিন্তু কথা হজম করতে পারি না। সে যখন আমার সামনে থেকে চলে যাবে, আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আরেকজনকে ডাক দিয়ে বলি, শোনো ওই লোকটা আমার কাছে কি বলছে জানো? সে বলে না, কেমনে জানবো? আপনি বললেই না জানবো। বলে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে গোপন একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, কিন্তু আমি তোমার কাছে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। এই যে কাজ সারা, এখন আমি যখন তার কাছে বলে দিলাম, সে মনে করবে লোকটা তো হুজুররে বলছিল কারো কাছে বইলেন না, হুজুর আমার কাছে বলল, যেহেতু আমারও মনে হয় একজনের কাছে বলা জায়েজ আছে, এইবারও যাই আর একজনরে বলবে। কি বলবে? বলে হুজুর কি মিথ্যা কথা বলতে পারে? না। বলে হুজুর অমুকের ব্যাপারে আমাকে এই কথা বলছে, হুজুর আমাকে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমাকে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। এইবার ও আরেকজনরে বলবে, আমি তোমারে কইলাম, তুমি কাউরে কইও না। এইরকম বলতে বলতে 100 জন পার হয়ে যাবে কথা। সকালের কথা, যেই কথা কারো কাছে বলা মানা ছিল, কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। আমি তো 100 জনের কাছে বলি নাই, আমি বলছিলাম একজনের কাছে। কিন্তু বাস্তবতা হলো ওই একজনের কাছে ঠিকই বলেছি, কিন্তু ওই কথাটা আমার পরে যত জনের কাছে পৌঁছাবে, তত জনের খেয়ানতের সমপরিমাণ গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে যাবে। এই যে খেয়ানতের শুরুটা, এটা হইছে আমার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, সে দুনিয়ায় নাও যদি থাকে, ওই কাজ যদি চলমান থাকে, কবরে শুয়া শুয়া সওয়াব পাইতে থাকবে। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলবে, যতজন করবে, কবরে শুয়া শুয়া ওই মন্দ কাজের গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তান পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে হত্যা তার মাধ্যমে সংগঠিত হয়েছে। কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে।
এই জন্য আমার আপনার কাছে যদি কেউ এমন কোনো কথা বলে যে কথা তার ব্যক্তিগত, যেই কথা মানুষ জানলে তার সম্মান নষ্ট হবে, মানুষের চোখে সে ছোট হয়ে যাবে, অপমানিত হবে, বিশেষ করে এই ধরনের কথা গোপন রাখা দরকার। অনেক সময় অনেকের ব্যক্তিগত দোষ ত্রুটি আমরা জানি, অনেকের ব্যক্তিগত কিছু ত্রুটি আছে যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়। এরকম কিছু দোষ ত্রুটি মানুষের পার্সোনাল লাইফে থাকতে পারে কি পারে না? পারে। অনেক সময় আমরা এই দোষ ত্রুটি তাকে ছোট করার জন্য মানুষের সামনে বলতে থাকি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি অপর মুমিন ভাইয়ের দোষ ত্রুটি গোপন করি তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদের দোষ ত্রুটি গোপন করবে। আবার যদি কেউ এক মুমিন ভাইয়ের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ায়, নবীজি বলেন সে যদি ঘরের মধ্যেও অবস্থান করে ওই জায়গায়ও আল্লাহ তাআলা তাকে অপমানিত করবে। সাথে সাথে কিয়ামতের দিন তার দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলে, যেই কথা রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয়, ইসলামের জন্য ক্ষতিকর নয়, মানুষের জন্য ক্ষতিকর নয়, সমাজের জন্য ক্ষতিকর নয়, ওই ধরনের কথা যদি না হয়, ঈমান আকীদার জন্য ক্ষতিকর নয়, এই ধরনের কথা যদি না হয়, আমরা আমাদের জীবন চলে গেলেও তাদের কথা অন্যর কাছে বলবো না। অনেক সময় বন্ধু যদি হয়, সম্পর্ক ভালো হইলে কথা গোপন করে, যখন বন্ধুত্ব চলে যায়, সম্পর্ক খারাপ, তখন কথা ফাঁস করে দেয়, তখন ওই কথাকে অস্ত্র বানায়। অস্ত্র বলে বেশি তেড়েবেড়ি করবা না, তোমার কথা কিন্তু আমি জানি, সব কিন্তু কইয়া দিব। এরকম লোক আছে না নাই? বলেন তো, আমানতের হেফাজত শুধু মুমিনেরটা করতে হবে না কাফেরেরটাও করতে হবে? কাফেরের আমানতের হেফাজতও করতে হবে। আমার আপনার নবী কেমন আমানতদার নবী ছিলেন, কেমন আমানতদার নবীর উম্মত আমরা। অনেক অমুসলিম ঐতিহাসিক নবীজির সিরাত লিখেছেন, নবীজির জীবনী লিখেছেন, তার আমানতদারিতায় মুগ্ধ হয়েছেন। ইংরেজ শাসন আমলে এই দেশে একজন অমুসলিম ঐতিহাসিক এসেছিলেন উপমহাদেশ ঘুরে দেখার জন্য ইংল্যান্ডের। তিনি এসে মুসলমানদেরকে দেখলেন সবার চাইতে আলাদা, তারা জীবন দিয়ে দেয় তবু ঈমান দেয় না। মুসলমানরা যদি ইংরেজদের আমলে ইংরেজদের সাথে তোষামদি করত তাহলে তারাও বড় বড় জমিদার হয়ে যাইত। এই জন্য উপমহাদেশে দেখবেন জমিদার বেশিরভাগ হলো হিন্দু, অন্য ধর্মের। কেন? কারণ মুসলমানেরা তাবেদারি করে নাই, ইংরেজদের পদলেহন করে নাই, বরং ইংরেজরা এই ভূখণ্ড থেকে ইসলামকে বিদায় করার জন্য, চিরতরে ইসলামকে মুছে দেওয়ার জন্য লক্ষ লক্ষ উলামা ইকরামকে তারা শহীদ করেছে। এরপরেও উলামা ইকরাম মুসলমানেরা তাদের কাছে শির নত করে নাই। যখন এসে দেখলেন এই মানুষগুলো তাদের আদর্শের উপরে এত অটল অবিচল কেন, এত কষ্ট করে এরপরেও এত অটল অবিচল কেন, খোঁজ নিয়ে দেখে যে এরা একজনকে অনুসরণ করে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটাকে অনুসরণ করে এরা জীবন দিয়ে দেয় তবু মাথা নিচু করে না, এই মানুষটা কেমন একটু জানার দরকার। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য নবীজির সিরাত অধ্যয়ন করা শুরু করছে, নবীজির জীবনী অধ্যয়ন করছে। এরপরে সে নিজে নবীর একটা সিরাত লেখছে, জীবনী লেখছে। এখানে নবীজির বিভিন্ন গুণাবলীকে সে উল্লেখ করছে। এই গুণাবলীর মধ্যে একটি হলো আমানতদারিতার গুণ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন উনি লিখতেছে, ওনার ভাষায় বলতেছি আমি। আর তিনি লিখতেছেন, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের মানুষের কাছে এতটা বিশ্বস্ত ছিলেন, মানুষ তাকে এতটা বিশ্বাস করত যে তার ঘোর দুশমন নির্দ্বিধায় তার সবচাইতে দামি সম্পদটা মুহাম্মাদের কাছে আমানত রাখত। মুহাম্মাদকে হত্যার চেষ্টা করে এমন মানুষও নির্বিঘ্নে মুহাম্মাদের কাছে আমানত রাখত, কারণ তারা নিশ্চিত ছিল আমরা মুহাম্মাদের যত বিরোধিতা করি না কেন, মুহাম্মাদের সাথে যত শত্রুতা আমরা রাখি না কেন, এই শত্রুতার কারণে, এই বিরোধিতার কারণে সে কখনো খেয়ানত করবে না।
নবী এর উত্তম উপমা রেখে গেছেন, উত্তম দৃষ্টান্ত নবীজি আমাদের সামনে রেখে গেছেন। যখন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিলেন হিজরতের জন্য প্রস্তুত হয়ে যান, কোন দিন রাতে সফর শুরু হবে এখনো নিশ্চিত নয়, নবীজি প্রস্তুত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বইলা রাখছে প্রস্তুত থাইকো। এদিক দিয়ে কাফেররাও সর্বশেষ সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না, হত্যা করে ফেলতে হবে। কে এই হত্যাকাণ্ড সংগঠিত করবে? সর্বশেষ তাদের পরামর্শ হলো প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, তাহলে এক গোত্র আর এক গোত্রকে দোষারোপ করতে পারবে না। যদি কেউ বলতে চায় বলবে তোমার দলের বা তোমার প্রতিনিধিও তো এই হত্যাকাণ্ডে ছিল, তার মানে সবাই চুপ থাকবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এই প্ল্যান নিল যে আজ রাতেই মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, আজকে রাত্রেই আপনার মদিনার উদ্দেশ্যে সফর শুরু হয়ে যাবে। এখন সময় তো কম, নবীজির কাছে কাফেরদের অনেক আমানত আছে, এই অল্প সময়ের মধ্যে ফিরায় দেওয়া সম্ভব নয়। নবীজি ঘর থেকে বের হবেন, কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, নবীজিও জানেন। নবীজির বাড়ি শক্ত ইটের প্রাচীর দিয়েছিল না যে নিশ্চিন্ত মনে থাকবেন শত্রু ঢুকতে পারবে না। আল্লাহর নবী ওই অবস্থার মধ্যে কত চিন্তা, কত পেরেশান। ওই সময় আমার আপনার নবী তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কেন? নবীজি চলে যাবেন, নবীজির কাছে কাফেরদের আমানত আছে। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় গেলেন, আলী, আমানতের প্রত্যেকটা বস্তু প্রত্যেক মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। যারা চারদিক দিয়ে ঘিরে রাখছে হত্যা করার জন্য, তাদের সম্পদ তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে এরপরে নবীজি সফর শুরু করছে। একটু চিন্তা করতে পারেন, আমরা বলতেছি, শুনতেছি, বলাটা সহজ, শ্রবণ করাটাও সহজ, কিন্তু ওই পরিস্থিতির সম্মুখীন হলে, ওই সময় বাস্তবতা, ওই সময় যদি আমাদের কারো আসে, তাহলে উপলব্ধি করা যাবে যে আসলে আমরা কত বড় আমানতদার। আমরা হইলে কি চিন্তা করতাম, আরে যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে এদের মাল ফেরত দেওয়ার দরকার আছে, নিজে মুফতি হয়ে ফতোয়া দিতাম যে এটা তাহলে নিয়ে যাওয়া মনে হয় জায়েজ আছে, এটা নিয়ে ভাগতাম আমরা। অথচ চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যারা হত্যা করতে আসছে, তিনি জানতেছেন হত্যা করার জন্য আমার ঘর ঘিরে রাখছে, ওই মানুষগুলোর আমানতের বস্তু তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করা পর্যন্ত নবীজি মদিনার উদ্দেশ্যে সফর শুরু করেন। কেমন আমানতদার মানুষ আমরা, সেই নবীর উম্মত। আমাদের আমানতদারিতার অবস্থা বড় করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে। 1 নাম্বার আমানতদারিতা হলো দায়িত্বের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্ব আমানত। প্রথম লেনদেন, এরপরে কথা, 3 নাম্বার দায়িত্ব আমানত। আমার আপনার উপরে দেওয়া ছোট বড় সব দায়িত্ব আমানত। সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, বড় দায়িত্ব হোক, ছোট দায়িত্ব হোক, সব ধরনের দায়িত্ব আমানত। আর আফসোসের বিষয়, এমন একটা সময় ছিল মানুষ যখন দায়িত্ব নিতে চাইতো না, দায়িত্বকে বোঝা মনে করত, দায়িত্ব দিতে চাইলে ভয়ে এলাকা ছাইড়া চইলা যাইত। কিন্তু এখন এমন এক জামানা আমরা অতিবাহিত করতেছি, এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। সারা দেশেই যখন দেখবেন যে কোনো নির্বাচন, মনে করেন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, এখন দেখবেন 30 জন দাঁড়ায় গেছে, খালি দোয়া চাই। চাই না আপনাদের এলাকায়? দোয়া চাই আর কি বলে যে অমুক মার্কায় ভোট দিয়ে আপনাদের বা জনগণের খেদমত করার সুযোগ দেন, সেবা করার সুযোগ দেন। এখন একজন চেয়ারম্যান হয়েছে, 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়। একজন 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইল। এখন উনি চেয়ারম্যান হয়েছে কেন? পোস্টারে লেখছে কি, জনগণের সেবা করার সুযোগ দেন, এই জন্য উনি চেয়ারম্যান হইতে চায়। বলেন তো, উনি যেহেতু 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইতে পারলো, ওনার মূল উদ্দেশ্য যদি হইতো মানুষের সেবা, ওনার কি চেয়ারম্যান হওয়া লাগতো? যার এত টাকা আছে, মানুষের সেবা করতে কি চেয়ারম্যান হওয়া লাগে?
তার মানে বোঝা গেল এখানে কিছু মধু আছে, আর এই দায়িত্বটা নিতে পারলে তার ভালো লাগবে, এই জন্য সে চিন্তা করছে। তাহলে দেখেন, দায়িত্ব নেওয়ার জন্য মানুষ ঘুষ দেয়, দায়িত্ব নেওয়ার জন্য মানুষ অবৈধ পন্থা অবলম্বন করে, অথচ একটা সময় মানুষ দায়িত্ব নিতে চায় না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আজমের সাথে সাক্ষাৎ। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, আপনি কুফার প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। সবার সামনে, মানুষের মধ্যে, বাজারের মধ্যে ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিলেন খলিফা মনসুর যে আপনি প্রধান বিচারকের দায়িত্বটা গ্রহণ করেন। ইমাম আজম আবু হানিফা খলিফার এই প্রস্তাব সাথে সাথে ফিরাইয়া দিলেন, বললেন না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফা মনে মনে চিন্তা করে, এত বড় পদ পাওয়ার জন্য কত মানুষ আশায় আছে, আর আমি তাকে প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাব ফিরাইয়া দিল, কত বড় সাহস। কারণ ক্ষমতায় যারা থাকে তাদের একটা পাওয়ার থাকে, আমার কথা ফিরাইয়া দিছে, কত বড় সাহস। এইবার হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে, আঘাত করেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই। ওই সময় তো মনসুর রাগান্বিত ছিল, ইগোতে লাগছে যে আমার কথা রাখলো না, কত বড় সাহস। রাগে চাবুক দিয়া বাড়ি মাইরা দিছে। মানুষ অনেক সময় রাগে অনেক কাজ করে ফেলে, কিন্তু যখন রাগ চলে যায়, রাগান্বিত অবস্থায় ওই কাজের জন্য সে তখন লজ্জিত হয়ে যায়। এই জন্য রাগ উঠলেই কোনো সিদ্ধান্ত নিতে হয় না। রাগ উঠলে কি করতে হবে? হাদিসের নির্দেশনা হইল, দাঁড়ানো থাকলে বৈশা পড়বে, বৈশা থাকলে শুয়া পড়বে, প্রয়োজনে মাটির সাথে গড়াগড়ি মারা শুরু করে দিবে। অজু করবে, যখন অজু করবে নামাজে দাঁড়ায় যাবে, আস্তে করে রাগ কমে যাবে। কিন্তু রাগান্বিত অবস্থায় যদি কেউ সিদ্ধান্ত নিয়ে বসে, অধিকাংশ সময় এই সিদ্ধান্ত ভুল হয়, কারণ শয়তান তখন তারে খোঁচা, এটা কর, এটা কর, এটা কর। এজন্য আমাদের দেশে দেখবেন, গ্রাম অঞ্চল, শহর অঞ্চল, সব জায়গায় রাগারাগি হয় স্বামী স্ত্রী, তুচ্ছ কারণে রাগারাগি হয়, শয়তান আইসা দুইজনেই রাগায় দেয়, আর মুহূর্তের ভিতরে স্বামী রাগের ঠেলায় স্ত্রীর 14 গোষ্ঠী ধইরা তালাক দিয়া দেয়। হয় কি হয় না বলেন? এবার আশেপাশের মানুষ যখন বলে, কামটা করছো কি, কাজ তো শেষ, শয়তানের প্রথম মিশন শেষ, অতি রাগ বানায়া সম্পর্কটা শেষ করে দিল। এবার নতুন আর এক মিশন নিয়ে আসে, এবার হলো মোহাব্বতের মধু ঢাইলা দেয় অন্তরের মধ্যে। কামটা কি করলি তুই? সকিনার মারে তালাক দিয়া দিলি, তোর সকিনা এখনো দুধ ছাড়ে নাই, এই বলে আপন পালবো কেডা? এখন এই যে চিন্তা আসছে, কাজ তো ভালো হয় নাই, এইবার দৌড় দিয়া গেছে হুজুরের কাছে, যে কি কয়, হুজুর কাজ শেষ, কি হইছে? এইটা করে ফেলছি। তুই কেন করছস? হুজুর রাগের মাথায় করছি। কেউ কি খুশি হইয়া এই কাজ করে বলে? তাহলে বোঝা গেল রাগের মাথার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। রাগের মাথার সিদ্ধান্ত পরবর্তী হায়াত পস্তানোর কারণ হতে পারে। এজন্য রাগ অবস্থায় আমরা কোনো সিদ্ধান্ত নিব না। আবার যখন আমরা দেখব গ্রামে যেটা হয়, স্বামী স্ত্রীর যখন দ্বন্দ্ব হয়, মহিলারা মহিলার পাশে দাঁড়াইয়ে দাঁড়ায় ঝগড়া দেখে, আর পুরুষরা পুরুষের পাশে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখে। বল খেলার মতো যে গোল কখন হবে, গোল দেখার জন্য বসে থাকে। কিন্তু উচিত কি? মহিলারা মহিলাকে নিয়ে আরেক দিকে চলে যাবে, পুরুষরা পুরুষকে নিয়ে আরেক দিকে চলে যাবে। দুইজন যখন সামনাসামনি আছে, শয়তানে তো এমনিই রাগায় দিবে। যখন দুইজন দুজনের চোখের আড়াল হবে, একটু মাথায় পানি টানি ঢাললে আশা করা যায় ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা তাকায় থাকি। বল খেলার সময় গোল দেখার জন্য তাকায় যেমন থাকে, দুই পাশে পুরুষ মহিলা তাকায় থাকে, কোন সময় গোলটা হয়। এ কাজ করা যাবে না। খলিফা মনসুর এই সময় রাগে চাবুক দিয়ে আঘাত করেছে, এখন লজ্জিত। খলিফা মনসুর মাফ চাইবে ইমাম আবু হানিফার কাছে, নিজে যাইতে লজ্জা লাগতেছে। তার বিশ্বস্ত একজন সহকর্মীকে বলে, যাও, বিশ্বস্ত সহচরকে বলে, যাও আমার পক্ষ থেকে ক্ষমা চায়া আসো। বলবা, খলিফা লজ্জিত, আপনি খলিফারে মাফ করে দেন। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া দিছি, যে এইটা নিয়ে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা। বলবা
এটা ইমাম আবু হানিফা আপনার জন্য হাদিয়া খলিফার পক্ষ থেকে। আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে এই খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছে। ইতিহাস থেকে শোনাচ্ছি আপনাদের, ইমাম আবু হানিফার কাছে লোকটা গেছে, গিয়ে যখন বলছে, ইমাম আবু হানিফা বলছে ঠিক আছে মাফ করে দিলাম। কারণ ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত। নবীজিকে যদি ব্যক্তিগতভাবে কেউ কষ্ট দিত, মাফ চাইলে নবীজি তাকে মাফ করে দিতেন। ইমাম আবু হানিফাও মাফ করে দিলেন। এইবার লোকটা বলে, আপনার জন্য খলিফা এক থলে স্বর্ণমুদ্রা হাদিয়া দিয়েছে, এটা গ্রহণ করলে তিনি নিশ্চিত হবেন আপনি ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলে, না, এটা গ্রহণ করা যাবে না, নিয়ে যাও। বারবার পিড়াপিড়ি করার পরে ইমাম আবু হানিফা বলতেছে, তোমার খলিফা আমাকে এক থলে স্বর্ণমুদ্রা হাদিয়া দিল, এই স্বর্ণমুদ্রা সে পাইল কোথায়? বলে, তিনি কোথায় পাবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। হাদিয়া দিচ্ছে ব্যক্তিগত কারণে, সম্পদ হইল রাষ্ট্রের মানুষের। ইমাম আবু হানিফা বলে, নাও এটা ফেরত নিয়ে যাও, এটা রাখার উপায় নাই। লোকটা বলে, আপনি রাখেন, ব্যবহার করেন না, অন্যদেরকে দিয়া দিয়ে। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কাছ থেকে এটা আমি গ্রহণ করবার পর আমি নিজের জন্য খরচ করি নাকি অন্যকে দিয়ে দেই, বিষয় এটা নয়। খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। এইবার ইমাম আবু হানিফা আর একটু কঠোরতা অবলম্বন করে বলতেছেন, শোনো, এটা তুমি খলিফাকে ফেরত দিবা, সাথে এটাও জানায় দিবা রাষ্ট্রীয় কোনো সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তার নাই। এই রাষ্ট্রের সম্পদ তার কাছে আমানত, তাকে এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জন্য যতটুকু ভাতা নির্ধারিত আছে এর চাইতে 1 টাকা বেশি নেওয়ার অধিকার তার নাই, খেয়ানত হবে। লোকটা এবার খলিফার কাছে চলে গেছে। ইমাম আবু হানিফা যা কিছু বলছে আর একটু রস কস মাখায়া খলিফার সামনে উপস্থিত করছে। কিছু মানুষ আছে দেখবেন মিথ্যারে এত সুন্দর করে কইতে পারে যে কান্নাও চলে আসে। কিছু মানুষ আছে না, এত সুন্দরভাবে মিথ্যা কথা বলবে, আপনি অবাক হয়ে যাবেন, সত্য এত সুন্দর লাগে না। মিথ্যাকে একটা শৈল্পিক রূপ দিয়ে দেয়, কিছু মানুষ আছে এরকম। যখন গিয়া বলছে খলিফা আগের চাইতে আরো ক্রোধান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। পাইক পেয়াদারকে বলতেছে, কত বড় সাহস, আমার ব্যাপারে এমন কথা বলে, যাও ওনারে আটকায় জেলখানার মধ্যে আটকাও। জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো ইমাম আবু হানিফাকে। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। জেলখানার মধ্যে খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনা, ওনাকে পাঠায় দেওয়া হলো যখন অবস্থা খারাপ, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তখন, আপনার উপরে এত জুলুম এত অত্যাচার হলো, যেই দায়িত্ব গ্রহণ করার জন্য এই জুলুম অত্যাচার, অথচ ওই দায়িত্ব গ্রহণ করার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি তাহলে এত জুলুম সহ্য করলেন কিন্তু দায়িত্ব নিলেন না কেন? ইমাম আবু হানিফা বলে, যেই দায়িত্ব আমার উপরে নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসিত হব না, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। যেমন যেই সরকার ক্ষমতায় থাকে, মনে করেন যেই দেশের যে কোনো এক দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান, যে ওই রাষ্ট্রপ্রধানের দলের কোনো লোক প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মধ্যে যদি কোনো অন্যায় করে, বলেন তো এই অন্যায়ের দায় রাষ্ট্রপ্রধান এড়াইতে পারে? কারণ সে তার অধীনস্থ লোক, সে অপরাধ করছে, বলা হয় কি যে এটা রাষ্ট্রপ্রধানের লোক বা প্রধানমন্ত্রীর লোক, প্রেসিডেন্টের লোক, এমপি সাহেবের লোক। তার মানে দেখেন, আমার কোনো অধীনস্থ যদি অন্যায় করে এই অন্যায়ের দায়ভার আমার উপরে চলে আসে। ইমাম আবু হানিফা দায়িত্ব গ্রহণ করেন নাই, কারণ তিনি জানেন দায়িত্বটা আমানত। আবু দাউদের হাদিস, নবীজি বলেন, তোমাদের মধ্যে যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ,
নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য ছোট বড় সকল ধরনের দায়িত্ব যেটা আমার উপরে অর্পিত হয়েছে, এই ধরনের দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করব। সেটা যে কোনো দায়িত্ব হতে পারে। 4 নম্বর, সময়টা আমানত। আপনি অফিসে চাকরি করেন, ডিউটির টাইমটা কিন্তু আমানত। এই সময়ের মালিক আপনি না। ওই সময়ে কর্তৃপক্ষ বা মালিকের অনুমতি অনুমোদন ব্যতীত ওই সময় নিজের কাজে ব্যবহার করা বৈধ নাই। অনেক বুজুর্গ মাদ্রাসায় পড়াইতেন, সময় হিসাব করে বেতন নিতেন। ক্লাস টাইমে যদি কোনো সময় নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন, হিসাব করে ওই সময়ের অর্থ তিনি গ্রহণ করতেন না। এইরকম বুজুর্গ এই পৃথিবী থেকে অতিবাহিত হয়েছে। সন্তান সন্ততি আমানত, জান মাল আমানত, শরীয়তের সকল বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা ভীত শঙ্কিত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। একই কথা। তার মানে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে, প্রত্যেকটা আদেশ নিষেধ আমাদের কাছে আমানত। করণীয় বিষয়গুলো আমানত, বর্জনীয় বিষয়গুলো আমানত। এখন মনে করেন নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন নামাজ পড়লো না, আদেশ ছিল আল্লাহর পড়ার, পড়ে নাই, তার মানে আদেশ অমান্য করছে। প্রথমত এই যে আদেশ অমান্য করার মাধ্যমে সে খেয়ানত করলো। 2 নম্বর, নামাজ না পড়ার কারণে তো একটা শাস্তি আছে, এটা তার জন্য প্রাপ্য হয়ে গেল। নিষেধ, হারাম খায়ও না, সুদ খেও না, ঘুষ খেও না, অন্যের মাল খায়ও না। এখন একজন সুদী কারবারি করে, এই যে নিষেধটা আমানত ছিল, নিষেধ অমান্য করার কারণে প্রথমত কি হলো? খেয়ানত হলো। এরপরে সুদ খাওয়ার কারণে যেই গুনাহ, এটা তো তার জন্য আছেই। আমানতের বিষয়ে এতটুকু যদি আমরা খেয়াল রাখি যথেষ্ট। 1 নাম্বার আমরা জেনেছি, আমরা লেনদেনের মধ্যে আমানতদার হব, কথাবার্তার ক্ষেত্রে আমানত রক্ষাকারী হব, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, সময়ের ক্ষেত্রে আমানতদার হব, সম্পদের ক্ষেত্রে আমানতদার হব, জানের ক্ষেত্রে আমানতদার হব, শরীয়তের বিধিবিধানের ব্যাপারে আমানতদার হব। এই যে আমাদের স্ট্রাকচার দেহ, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই দেহের খেয়ানত কেমনে হয়, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয় বলে গুনাহ করার মাধ্যমে খেয়ানত হয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরের মধ্যে কি লুকায় রাখো, তথা অন্তরের কি খেয়ানত করো, সেটাও আল্লাহ তাআলা জানেন। এই বিষয়গুলো যদি আমরা আমানতদারিতার সাথে হেফাজত করতে পারি, গুনার থেকে যদি নিজেদেরকে বাঁচাতে পারি, তাহলে পরিপূর্ণ আমানতদার মুমিন হওয়া আমাদের জন্য সম্ভব। আল্লাহ তাআলা এই আয়াতে ওয়াজ যেন কয়টা করছিলেন মনে আছে আপনাদের? 2টা। কয়টা? ঘুমাই গেছেন নাকি? আমার সময় ঘুম আসতে পারে, কিন্তু আমার পরে ইমান দীপ্ত, তেজ দীপ্ত, বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রিয় ভাই মুফতি নোমান কাসেমি সাহেব আসতেছে। এখন জিমাইলেও ওই সময় আপনি জিমাইতে চাইলেও পারবেন না। তা জিমানো যদি লাগে একটু আমার সময় জিমাই নিয়ে নেন। তা আমরা আল্লাহ তাআলা এই আয়াতে কয়টা নির্দেশনা দিয়েছেন আমাদের? 2টা। একটা হলো আমানতদারিতার ব্যাপারে, 2 নাম্বার ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা মনে করি
কোর্টের বিচারক শুধু বিচার করবে, আমরা তো আর বিচারক পদ নাই, আমরা ন্যায় বিচার কেমনে করব? অথচ বাস্তবতা হলো দুইজন মুমিনের মধ্যে সমাধান আপনার আমার কাছে আসছে, এখানেও আমাকে ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত রাখতে হবে, পক্ষপাতিত্ব করা যাবে না। আপনার আমার কাছে বিচার নিয়ে আসছে একজন আপনার বন্ধু আর একজন দুশমন, বন্ধুর পক্ষপাতিত্ব করা যাবে না, শত্রুর প্রতিও বিচার করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া।